নমস্কার, নিউজ আরসিবি এসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। মহিষাদলে কলেজ হোস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা নয় খুন দাবি পরিবারের, তদন্তে পুলিশ। পরিচয় মিলল তমলুক থেকে উদ্ধার হওয়া দ্বিখণ্ডিত মৃত মহিলার, পরনের শাড়ি দেখে শনাক্তকরণ পরিবারের। নন্দীগ্রাম এলাকা থেকে ধৃত 5 ডাকাত, 5 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। তমলুকে আইনজীবীর বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার 2-3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো ময়নায়, উদ্যোগে কুমোরচক বুথ তৃণমূল কংগ্রেস। প্রয়াত তমালিকা পণ্ডা শেঠের স্মরণ সভা অনুষ্ঠিত হলো তমলুকে, উপস্থিত বিশিষ্টরা। বিশ্বশান্তি যজ্ঞ ও ধর্মগ্রন্থ পাঠ অনুষ্ঠিত হলো ময়নায়, বিশ্বশান্তির উদ্দেশ্যে যজ্ঞের আয়োজন। বন্ধ পেনশন, অসহায় অবস্থা ভগবানপুরের 114 বছরের প্রবীণ স্বাধীনতা সংগ্রামী যামিনী মোহন মাইতির। আসছে বিস্তারিত খবরে। রবিবার সকালে মহিষাদল রাজ কলেজের হোস্টেল থেকে উদ্ধার হলো এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। পরিকল্পনা করে খুন করা হয়েছে এমনটাই দাবি ওই ছাত্রের বাবার। আত্মহত্যার যুক্তি মানতে চাননি তিনি। রবিবার দেহটি ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ। কলেজের হোস্টেল থেকে উদ্ধার হলো এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মহিষাদল রাজ কলেজে। এদিন সকালে হোস্টেলের নিরাপত্তা কর্মী দেখেন রান্নাঘর থেকে যুবকের দেহ ঝুলছে। খবর দেওয়া হয় মহিষাদল থানায়। পুলিশ জানিয়েছে মৃত ছাত্রের নাম ঋষিকেশ দলুই, বয়স 21। তৃতীয় বর্ষের ছাত্র ছিল ঋষিকেশ। ভূপতিনগর থানা এলাকার উত্তর নিশ্চিন্তা গ্রামের বাসিন্দা ছিল ছাত্রটি। আমাদের যে জল দিয়ে রামদা হচ্ছে যে গেটটা খুলে চেঁচিয়ে ছুটে চলে গেছে। আমাদেরও 2-3 জন ছাত্র ছিল, তারা বলে রামদা কি হয়েছে, রামদা কি হয়েছে। রামদা তখন ওখানকে যে হাত মেরে বলছে বলে এরকম ঋষিকেশ গলায় দড়ি দিয়ে দিয়েছে। আমরা এবারে ছুটে এসে রুম খুলে দেখি না সত্যি সত্যি ঝুলিয়ে পড়েছে। পুলিশ ও হোস্টেল সূত্রে জানা গেছে, ছাত্র হিসেবে বরাবরই কৃতী ছিলেন ঋষিকেশ। গত 21শে জুন ঋষিকেশ কলেজে এসেছিলেন রেজাল্ট নেওয়ার জন্য। 22 তারিখ তার বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি হোস্টেলেই ছিলেন। রেজাল্ট ছিল রেজাল্ট অনেকদিন হয়ে গেছে, মার্কশিট দিয়েছে সময়। ও বিএডে ভর্তি হওয়ার কথা ছিল। রেজাল্ট ভালো করেছে, সব থেকে ভালো রেজাল্ট করেছে। 5% বেড়েছে, মানে থার্ড ইয়ারে 5% বেড়েছে। শনিবারও বন্ধুদের সঙ্গে হস্টেলে ছিল সে। রবিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ছেলে আত্মহত্যা করেছে এমন যুক্তি মানতে চাননি মৃত ঋষিকেশ দলুইয়ের বাবা অখিল দলুই। পরিকল্পনা করেই ওই ছাত্রকে খুন করা হয়েছে বলে দাবি তার। আমার মনে হচ্ছে যে একে পরিকল্পনা করে মারা হয়েছে। কেন না এই হাতের এইগুলোতে আগুনের কারেন্টের চার্জ দেওয়া হয়েছে, যার ফলে আমি চাই যে এর একটা সুস্থ তদন্ত হোক এবং বিচার চাই। বাড়িতে যে গিয়েছিল সেখানে তখন কোনো অস্বাভাবিক কিছু দেখেছিল না, কোনো কিছু দেখিনি। সুস্থ পরিবেশ এবং আসার সময় আমাকে টাকা চাই যে মার্কশিট দেওয়া হবে, বাবা টাকা দেবে। রবিবার দেহটি ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। বৃহস্পতিবার কুমোরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় 41 নম্বর জাতীয় সড়কে এক মহিলার বস্তাবন্দি খণ্ডিত দেহ উদ্ধার করেছিল তমলুক থানার পুলিশ। ঘটনার 4 দিনের মধ্যেই ওই মহিলার পরিচয় পায় পুলিশ। মৃত ভারতী প্রধানের কাছে লক্ষাধিক টাকার গয়না ছিল। ওই গয়নার জন্যই তাকে খুন করা হয়েছে, এমনটাই দাবি মৃতার আত্মীয়ার। পুলিশ সূত্রে খবর, আরও তথ্য প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষার সুপারিশ করা হয়েছে। তমলুক থানার কুমোরগঞ্জ বাসস্ট্যান্ড লাগোয়া এলাকার 41 নম্বর জাতীয় সড়কের ধারে বৃহস্পতিবার এক মহিলার বস্তাবন্দি খণ্ডিত দেহ উদ্ধার করেছিল তমলুক থানার পুলিশ। সেই ঘটনার 4 দিনের মাথায় মহিলাটির পরিচয় খুঁজে পেল পুলিশ। জানা গেছে ওই মহিলার নাম ভারতী প্রধান, বয়স 40। এগরা থানা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পুলিশ সূত্রের খবর, ভারতী প্রধান পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার কুদি বাসস্ট্যান্ড লাগোয়া একটি পান দোকান চালাতেন।
সেই সঙ্গে কুদি বাস স্ট্যান্ডে সুলভ শৌচালয়ও চালাতেন তিনি। 17 জুন শুক্রবার তিনি পশ্চিম মেদিনীপুরের এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে যান। সেই আত্মীয়ের বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে মঙ্গলবার সকালে তিনি তার স্বামীকে ফোন করেন, কিন্তু তারপর থেকে ভারতী দেবীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ভারতী দেবীর স্বামী মানস প্রধান গত 24 তারিখে এগরা থানায় নিখোঁজ ডায়েরি করতে গেলে সেখানে জানতে পারেন তমলুক থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার হয়। এরপর 25 এবং 26 তারিখ তমলুক থানায় এসে মৃতদেহের পরনের শাড়ি দেখে শনাক্ত করেন ভারতী দেবীর পরিবারের সদস্যরা। বাড়িটা আমার মেদিনীপুরে, বড়বাজার চিনাগড়ি। আচ্ছা, বড় চিনাগড়ি মেদিনীপুরে বাড়ি। ও বাড়ি 2টার সময় আমাদের কুদি থেকে বেরিয়ে যায়, কুদিতে টেকারে উঠে যায়, এগরাতে বাসে উঠে দীঘা মেদিনীপুরের দিকে রওনা হয়। সেটাও আমি খবর পেয়েছি, কারণ আমাদের ছেলেরা বলেছিল যে বৌদি বাসে উঠে যাচ্ছে। তো এই পরিমাণে বাড়িতে যায় শনিবার দিন সন্ধ্যায়, ঠিক আছে, 5টার দিকে ঢুকে বাড়িতে। তারপরে বাড়ি থেকে রবিবার দিন বিয়ে বাড়ি আছে বলে ঝাড়গ্রামে ও মেদিনীপুর কুইকোটায় একজন অমিয়বাবু বলে কারেন্ট ডিপার্টমেন্টে কাজ করেন। তার বাড়িতে যায়, তার ছোটো মেয়ের বিয়ে। সেই বাড়িতে টাকা পয়সা দেওয়া হবে বলে গিয়েছিল, কিন্তু সেখান থেকে মঙ্গলবার ব্যাক করার পরে কিন্তু আমাকে সকালে ফোন করে, সেই 9টা 20 দিকে। সেই ফোনেও আমরা পেয়েছি। ফোনে বলেছিল যে একটা আমাদের বন্ধন কোম্পানিতে টাকা দেওয়া হয়, বন্ধন যে ব্যাংক আছে ওই ব্যাংকের টাকাটা দিয়ে দাও, আমি আজ বিকালে বাড়ি চলে যাব, ফোনে বলছিল। কিন্তু আর বিকালে বাড়ি আসেনি। তারপরে যখন ফোন আমরা লাগাই বিকালের পরে, ফোন সব সুইচ বন্ধ। 3খানা মোবাইল ছিল ওর কাছে। ভারতী প্রধানের আত্মীয়া পূর্ণিমা প্রধানের দাবি, লক্ষাধিক টাকা সোনার গয়না পরেছিলেন ভারতী দেবী। গয়নার জন্য নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। তবে আরও তথ্য প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষার সুপারিশ করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রের খবর। কারণে এটা খুন হয়েছে বলে মনে করছেন? আমি মনে করছি টাকা, মোবাইল, তারপরে এই গয়নাগাঁটি। গয়নাতেও আছে 1 লাখ মতন। তারিখটা বলতে পারবো না। হ্যাঁ, কি শনিবার দিন নিয়ে গিয়েছিল। হাতে একটা বাড়া আছে সোনার, তারপরে একটা পোলা আছে, মানে বেশ সোনার জমা। তারপরে হাতে একটা সে রূপার সে মানে চেন দিয়া সে ইয়েগুলো ঝুলানো আছে, ভেসলে। শাড়ি দেখে কি চিনতে পারলেন এই শাড়ি? হ্যাঁ, এই শাড়িটা। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। নন্দীগ্রাম থানার বিভিন্ন এলাকা থেকে ডাকাতির সরঞ্জাম সহ 5 জন ডাকাতকে গ্রেপ্তার করল নন্দীগ্রাম থানার পুলিশ। রবিবার ধৃতদের হলদিয়া আদালতে তোলা হলে বিচারক তাদের 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। গোপন সূত্রে খবর পেয়ে নন্দীগ্রামের বিভিন্ন এলাকা থেকে 5 জন ডাকাতকে গ্রেপ্তার করল নন্দীগ্রাম থানার পুলিশ। ধৃতরা হলো শেখ মোমরেজ, শেখ বাদশাহ, শেখ ওহিদুল, শেখ কলিম এবং মোমরেজ শেখ। এদের কাছ থেকে ডাকাতি করার সরঞ্জাম ও একটি 7mm রিভলভার উদ্ধার করা হয়। নন্দীগ্রামের মতো জায়গা থেকে ডাকাতির সরঞ্জাম সহ 5 জন ধরা পড়ায় চিন্তিত পুলিশ মহল। রবিবার ধৃত 5 জনকে হলদিয়া আদালতে তোলা হলে বিচারক তাদের 5 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। গত 20 জুন সোমবার তমলুকের 14 নম্বর ওয়ার্ডে অরুণাভ দাস নামে এক আইনজীবীর বাড়ি থেকে সোনার গয়না এবং লক্ষাধিক টাকা চুরির অভিযোগ ওঠে। ঘটনায় সন্দেহভাজন 2 জনকে গ্রেপ্তার করল তমলুক থানার পুলিশ। ধৃতদের রবিবার তমলুক আদালতে তোলা হলে বিচারক তাদের 3 দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেন। তমলুক পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে আইনজীবীর বাড়ি থেকে বেশ কয়েক লক্ষ টাকা সোনার গয়না এবং নগদ টাকা চুরির অভিযোগ ওঠে। 20 জুন সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে। সেই চুরির ঘটনায় সন্দেহভাজন 2 জনকে গ্রেপ্তার করল তমলুক থানার পুলিশ। ধৃতরা হলো শেখ আব্দুল হান্নান ওরফে নেপাল এবং সুমন রায়। রবিবার তাদের তমলুক আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS।
রবিবার ময়নায় কুমোরচক বুথ তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কয়েকজন কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। কুমোরচক জনকল্যাণ শিক্ষানিকেতন স্কুলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক ডক্টর সংগ্রাম কুমার দলুই সহ বিশিষ্টজনেরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 15 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হলো ময়নায়। রবিবার ময়না থানার কুমোরচক গ্রামে কুমোরচক জনকল্যাণ শিক্ষানিকেতন স্কুলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উদ্যোগে ছিল কুমোরচক বুথ তৃণমূল কংগ্রেস কমিটি। মাধ্যমিকে 10 জন ও উচ্চ মাধ্যমিকে 5 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক ডাক্তার সংগ্রাম কুমার দলুই সহ বিশিষ্টরা। ইনাকে সম্বর্ধনা দিয়েছেন আমাদের বিধায়ক সংগ্রাম কুমার দলুই মহাশয়। আজকে আমরা কুমোরচক বুথ তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে কুমোরচক জনকল্যাণ শিক্ষানিকেতন হাই স্কুলের মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রী নাম্বারের ভিত্তিতে 10 জন এবং এই প্রথম কুমোরচক জনকল্যাণ শিক্ষানিকেতন হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের প্রথম ব্যাচ আমরা খুব ভালো রেজাল্টের জন্য কুমোরচকের উচ্চ মাধ্যমিকে 5 জনকে কৃতী ছাত্রছাত্রী হিসাবে মোট 15 জনকে সম্বর্ধনা দিলাম। এটা বুথ কমিটির আয়োজনে, বুথ কমিটির পরিচালনায়, বুথ কমিটির সহযোগিতা। অসিত বেরা ও যাদবেরা রিপোর্ট, নিউজ RCBS। রবিবার বিকেলে তমলুকের শালগিছিয়ায় সুবর্ণ জয়ন্তী ভবনে অনুষ্ঠিত হল হলদিয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রয়াত তমালিকা পণ্ডা শেঠের স্মরণ সভা। উপস্থিত ছিলেন তমালিকা দেবীর স্বামী তথা তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ সহ বিশিষ্টজনেরা। হলদিয়া পৌরসভার প্রাক্তন পুরপ্রধান প্রয়াত তমালিকা পণ্ডা শেঠের স্মরণ সভা অনুষ্ঠিত হল তমলুকে। রবিবার বিকেলে শালগেছিয়ায় সুবর্ণ জয়ন্তী ভবনে উপস্থিত ছিলেন তমালিকা দেবীর স্বামী তথা তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ, তমলুকের পুরপ্রধান রবীন্দ্রনাথ সেন, প্রাক্তন পুরপ্রধান পৃথ্বীশ নন্দী, RSP জেলা সম্পাদক অমৃত মাইতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শহরের বিশিষ্ট ব্যক্তিরা। রাজনীতির পাশাপাশি সাহিত্য ক্ষেত্রেও তমালিকা দেবীর অবদান স্মরণীয় হয়ে রয়েছে মত বিশিষ্টজনদের। হলদিয়া জনপদের অনন্য কারিগর তিনি ছিলেন। প্রায় 10টি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সহ গুরুত্বপূর্ণ সংস্থার সভানেত্রী, সম্পাদিকা ও পদাধিকারী। তিনি ছিলেন মননশীল, মানবতাবাদী কবি, যা তার প্রায় 20টি কাব্যগ্রন্থ থেকে পরিচয় মেলে। অবিভক্ত মেদিনীপুর জেলা থেকে তিনি CPIM-এর অন্যতম নেত্রী ছিলেন। রাজ্য স্তরে মহিলা সমিতির প্রথম সারির নেত্রী, ভারতীয় গণনাট্য সংঘ ও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের অন্যতম সংগঠক। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। রবিবার ময়নায় অনুষ্ঠিত হল বিশ্ব শান্তি যজ্ঞ, ধর্মগ্রন্থ পাঠ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা। অনুষ্ঠানটির আয়োজন করা হয় হোগলাবাড়ির শ্রী শ্রী শীতলা মাতার মন্দির প্রাঙ্গণে। সমাজের মানুষ যাতে পুরোহিতদের দ্বারা উপকৃত হয় সেই উপলক্ষে এই যজ্ঞের আয়োজন করা হয়। রবিবার বিশ্ব শান্তি যজ্ঞ, ধর্মগ্রন্থ পাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হলো ময়নায়। রবিবার অনুষ্ঠানটির আয়োজন করা হয় ময়না থানার হোগলাবাড়ি শ্রী শ্রী শীতলা মাতার মন্দির প্রাঙ্গণে। বিশ্বকে ধ্বংসের হাত থেকে ফিরিয়ে আনতে এই যজ্ঞের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্য আরেকটি উদ্দেশ্য হল ব্রাহ্মণদেরকে জাগরিত করে তোলা, সমাজে ব্রাহ্মণদের যথাযথ স্থান নির্ণয় করা এবং সমাজের মানুষ যাতে পুরোহিতদের দ্বারা উপকৃত হয় সেই উপলক্ষে এই যজ্ঞের আয়োজন। ময়না জাগৃতি ব্রাহ্মণ সমিতি বেশ কিছুকাল ধরেই তার কাজ করে চলছে। ময়নার বিভিন্ন প্রান্তের ব্রাহ্মণগণ এই সমিতির অন্তর্ভুক্ত। তারা নিজ নিজ কর্মে যাতে পদস্খলন না হয় তার জন্য এই সমিতি তাদের জন্য কর্ম করে চলছেন। তাদেরকে শিক্ষা দীক্ষায় উন্নত করে তোলার জন্য চেষ্টা করে চলছেন। প্রতি বৎসরই আমাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এই রকম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। আজকে যে অনুষ্ঠানটি চলছে এই অনুষ্ঠানে বিশ্ব শান্তি যজ্ঞ নামে নাম দেওয়া হয়েছে।
অসিত বেরাও যাদবেরা রিপোর্ট, নিউজ RCBS। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার বাসিন্দা 114 বছরের প্রবীণ স্বাধীনতা সংগ্রামী যামিনী মোহন মাইতি। আজ তার জন্মদিন। গান্ধীজির সঙ্গেও অনেক কাজ করেছেন তিনি। স্বাধীনতা সংগ্রামী হয়েও প্রাপ্য সম্মান পাচ্ছেন না তিনি। পেনশন বন্ধ হয়ে গেছে বেশ কয়েক বছর। পরিবারের সদস্যদের নিয়ে বেশ কষ্টেই দিন চালাচ্ছেন তিনি। তবে যামিনী বাবুর এই সমস্যা খতিয়ে দেখবেন এমনটাই আশ্বাস দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ডাক্তার রেশমি কামাল। স্বাধীনতা আন্দোলনে তখন উত্তাল গোটা বাংলা। অত্যাচারী ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন গ্রামের বাসিন্দারা। তাতেই টলে যায় যুবক মন। এন্ট্রান্স পাশ করেই পড়াশোনা ভুলে দাদা দিদিদের সঙ্গে মিটিং মিছিলে যোগ, সেই সঙ্গে চলছে থানা ঘেরাও কর্মসূচি। 1942 সালে একদিন ভগবানপুর থানা ঘেরাও করতে গিয়ে ইংরেজদের ছোড়া গুলিতে জখম হয় বাম পা। ধরা পড়ে যাওয়ায় জেলও হয়। তার একদিন পরে ব্রিটিশ দারোগা চণ্ডীচরণ ব্যানার্জি আগুন লাগিয়ে দেয় তাদের বাড়িতে। জীবন্ত পুড়ে মারা যান আদরের ছোট্ট বোন গুড়াইবালা। স্বাধীনতা আন্দোলনে সেই সব কথা বলছিলেন পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার গুড়োগ্রামের বাসিন্দা 114 বছরের প্রবীণ স্বাধীনতা সংগ্রামী যামিনী মোহন মাইতি। সোমবার ছিল তার জন্মদিন। সুযোগ পেয়ে জন্মদিনের সকালে সেই সব রক্তঝরা দিনের কথা শোনালেন যামিনী বাবু। শিশু হত্যা দিয়েও দাও, এইসব করেছে। আমাদেরকে অ্যারেস্ট করে জেলে দিয়ে পিপাসায় জল লাইনি, প্রহার সিপাহীরা পেচ্ছাপ করে জল দিয়েছে আমাদেরকে, সেই পেচ্ছাপ খেয়ে বেঁচে আছি। তারপরে এক দারোগা এলো 40 ব্যানার্জি। সেই 40 ব্যানার্জি এসে গ্রাম উজাড় করে দিয়েছে। আমাদের ভগবানপুর কালপুকুরে এসেছিল সকল অমর সরকার প্রশিক্ষণে আমাকে আমি শ্রী মাইতি, পৃথবাস দাস, ঋষিকেশ মায়েল, প্রিয়নাথ পন্না, মরেন দাস, এইসব লোককে আমাদেরকে বলেছিল প্রচন্ড ভলেন্টিয়ার। 1945 সালে ভগবানপুরে মহাত্মা গান্ধীর অমর চরকা কাটা প্রশিক্ষণ শিবিরের প্রতিনিধি ছিলেন যামিনী মোহন মাইতি। 15 দিনের এই শিবিরে রাত দিন এক করে কাজ করেছিলেন গান্ধীজির সাথে। পরে ভগবানপুর এগরা পর্যন্ত মিছিলে পায়ে পা মিলিয়েছিলেন গান্ধীজির সাথেই। কষ্টে সেই সব দিনের পর অবশেষে স্বাধীন হয়েছিল দেশ। কিন্তু কষ্টের দিন শেষ হয়নি যামিনী বাবুর। কথায় কথায় প্রকাশ পেল তা। 1994 সালের এপ্রিলে কোনো অজ্ঞাত কারণেই বন্ধ হয়ে যায় পেনশন চালুর দাবিতে যামিনীবাবু দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের। 2008 সালে 4 সপ্তাহের মধ্যে বকেয়া পেনশনের টাকা দেওয়া সহ পেনশন চালুর নির্দেশ দেয় সরকার। তাতেও লাভ হয়নি। বহুবার দরবার করেছেন ব্লক, মহকুমা প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কাছে। 3 বার চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও। প্রতিশ্রুতি মিলেছে সরকারের থেকে, কিন্তু চালু হয়নি পেনশন। 4 ছেলে 3 মেয়ে সহ 4 প্রজন্মের 29 জন সদস্যের সংসার যামিনী বাবুর। 4 বউবা লাঠি লাল্লি করে গোটা সংসারে 29 জন মোটামুটি খাটাখাটনি করে যাও উনি কষ্টে কালাচি পাঠ করতে হয়। ওরা হার অনেক যায়, সংসার খুব সচ্ছলতা হয়, সংসার অচল। দারিদ্র্যের সংসার, অনিদ্রা অনাহারে দিন কাটে তাদের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের সমস্যার কথা জানানোর সিদ্ধান্ত নিয়েছেন যামিনী বাবু। বয়স বেড়েছে, তবু মনের মধ্যে আজও রয়ে গেছে সংগ্রামী সেই তেজ। পেনশন না পেলেও নিজেকে অটল রেখেছেন কাজে। সংসারে ছেলেদের সাহায্য করতে জাল তৈরি করে বিক্রি যেমন করেন, তেমনি মাঝে মধ্যে যান মাঠের কাজেও। জানালেন এই বয়সেও চশমা ছাড়াই অনায়াসে পড়তে পারেন কাগজ। কোনো অবলম্বন ছাড়াই প্রতিদিন ঘুরে আসতে পারেন 5 থেকে 7 কিলোমিটার এলাকা। যামিনী মোহন মাইতি আমার পিতা, বাবা স্বাধীনতা সংগ্রামী, আমি তার বড় ছেলে মহেন্দ্র মাইতি। আমার বাবা আগে স্বাধীনতা পেনশনের টাকা পেতেন, 5-7-10 বছর এরকম পাচ্ছিলেন। তারপর হঠাৎ কী করে বন্ধ হয়ে গেল সেটা আমরা ঠিক জানি না। তবে বাবার কাছ থেকে শুনেছি প্রচুর স্বাধীনতার সঙ্গে লড়াই করেছেন, পায়ে গুলি ফুলি লেগেছেন। ওনার বোন আমার পিসিমাকে পুড়িয়ে মারা হয়েছে, 11 বছর বয়স হয়েছিল, এইসব শুনেছি। আর এখন বর্তমান আমাদের সংসারের 28-29 জন পরিবার, খুব দিন মজুরিতে করে আমাদের সংসার চালাতে হয়, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কোনো সময় হয়তো আর জোটে, কোনো সময় জুটে না, এইভাবেই কাটাতে হয়। বাবাও সেই অবস্থায়। তবে বাবা আমার 114 বছর বয়সেও এখন সঠিকভাবে চলাফেরা, বাজার যাওয়া, বাজার করা এসব ঠিক আছে, কোনো দিকে তার ত্রুটি নেই।
আর খাওয়া দাওয়ার দিক দিয়ে আমরা যতটা পারছি গরিব বিধায়ক দিন মজুরির উপরে ততটাই করছি, এর বেশি আর কিছু করতে পারি। তবে যামিনী বাবুর এই সমস্যার কথা কানে পৌঁছেছে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমলের কানে। স্বাধীনতা সংগ্রামীর এই সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। কন্ট্রির গুরুগ্রাম, ওখানকার স্বাধীনতা সংগ্রামী যামিনী মোহন মাইতি, 114 বছর বয়স, ওনার পেনশন বন্ধ হয়ে গেছে, সরকারিভাবে কোনো কিছু পাইনি, অনেককেই জানিয়েছেন। এটা আমার জানা ছিল না, আমি তো নতুন জয়েন করেছি বলে হয়তো এটা শুনেছি কি হয়তো কোর্ট কেস আপনি বলছেন হতে পারে, আমি ওটা দেখে নিচ্ছি। কোর্ট কেস যদি ওরকম মতলব কোর্ট কেসে যদি বন্ধ করতে বলেছে সেটা আই ডোন্ট থিঙ্ক হবে। দেখে নিচ্ছি ওটা কি মতলব অর্ডার হয়েছে কোর্টে, ওটা দেখেই আমরা নেক্সট চিন্তা ভাবনা করব। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।